কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে রাজধানীর হাটগুলোতে। এরই মধ্যে হাটের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও এবার কেনাবেচায় তেমন কোনো উত্তাপ নেই। হাটগুলোতে ক্রেতাদের নেই তেমন কোনো আনাগোনা। রাজধানীর বেশ কিছু পশুর হাট সরেজমিনে ঘুরে দেখা যায় বাজার ধরার আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক বোঝাই পশু নিয়ে এখনও আসছেন ব্যবসায়ীরা। তবে বিক্রেতারা আশাবাদী কোরবানির ঈদ যত ঘনিয়ে আসবে হাটে ভিড় বাড়বে ততই। আর ভারতীয় গরু না এলে দেশি খামারিরা ভালো দাম পাবেন বলেও প্রত্যাশা তাদের। খুব ভালোর দিকে বলে মনে হচ্ছে না, এখনো কোনো কাস্টমার নাই। গরু বছর আর অনাবৃষ্টি আসার পর, কুষ্টিয়ার থেকে আসার পর বৃষ্টি হতেছে। হ্যাঁ, ক্রেতা আসতেছে, দেখতেছে না, এখনো মোটামুটি তেমন কোনো ক্রেতা দেখা যাচ্ছে না, দু একজন হাতে গোনা দেখা যাচ্ছে। অনেকটা ক্রেতা শূন্য হাটে যারা আসছেন তারা যাচাই বাছাই করে ফিরে যাচ্ছেন। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় গরুর দাম এবার বেশি। গরুর দাম তো অনেক বেশি, ঘুরে ঘুরে দেখছি গরুর দাম কম না, ছাড়তেছে না। আর ঈদ ক্রেতা নাই তো, অনেক দাম বেশি যাচ্ছে। আজকে আমরা কিনবো না, অনেক দাম দেখে চলে যাচ্ছি, আজকে কিনা হবে না। গরুর দাম তো ভালো, কমও আছে বেশিও আছে, যার যেরকম বাজেটে। একেবারে খারাপ না, পর্যাপ্ত গরু আছে বাজারে, অনেক গরু, এখন ক্রেতার খুব অল্প। এদিকে পশু খাদ্যের দাম বেশি হয়, পশুপালনে খরচ বেশি পড়ায় এবার কম দামে পশু বেচার সুযোগ নেই বলে জানিয়েছেন গরু ব্যবসায়ীরা। দাম এখন গো খাদ্য যে পরিমাণে দাম, সেই হিসাবে আমাদের ন্যায্য মূল্যে বেচার একটা নিয়ত আছে। তাতে মনে হচ্ছে না যে খুব একটা ভালো দিক হবে, যেহেতু গোখাদ্য তো অনেক দাম। গরু যে খাবারগুলো খায়, খড়, বিচিলি, এই ভুসি, তারপরে খুদের ভাত, গুঁড়া, সব কিছুরই দাম বেশি। সেই অনুসারে মনে হচ্ছে না যে লাভবান হওয়া যাবে বর্তমান বাজারের যে অবস্থা। রাজধানীর হাটগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে, কিন্তু ক্রেতাদের উপস্থিতি কম। এতে দুশ্চিন্তায় পাইকার ও খামারিরা। শামীম হোসেন শামন, ঢাকা মেইল।